দেখতে দেখতে আবারও বছর ঘুরে শবে বরাত চলে আসলো। এটা একটি ফজিলতপূর্ণ এবং রহমতের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন, রিজিক বাড়ান এবং তাকদির লিখে দেন, এমনটাই হাদিসে পাই আমরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের দিনে আমি কি কি রান্না বান্না করলাম। অবশ্যই আমার কিছু স্পেশাল রান্না তো আছে, তো চলুন সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাতুন নিগার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রান্না হবে বাসায় হাঁসের মাংস। এটাই আমার স্পেশাল রান্না। তো রান্নাটা কিভাবে করি সেটা তো দেখাবই। তো আজকে সকালেই বাজার থেকে এই হাঁসটা কিনে এনে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হাঁসের মাংস কেটে কুটে পরিষ্কার করে রান্না করা যে কত ঝামেলা, কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে খুব ভালোভাবেই। আর এইদিকে মশলা কষানো হয়ে গেছে। আসলে আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে কি কি মশলার প্রয়োজন হয়, তো সেটা নাই দেখালাম বা বললাম। এখানে ভালোভাবে মশলাটি কষিয়ে হাঁসের মাংস দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এই হাঁসের মাংস আর মশলা কষিয়ে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আজকে শেফ না, আমার শেফ হচ্ছে আমার হাজবেন্ড। তো ওর হাতের হাঁসের মাংস রান্না অনেক অনেক মজা হয়ে থাকে। আমাদের বাসায় যখন হাঁসের মাংস রান্না করা হয় তখন আমার হাজবেন্ডই করে থাকে, কারণ তার হাতের হাঁসের মাংস রান্না জাস্ট অসাধারণ হয়ে থাকে। এখন এই হাঁসের মাংসটি ভালোভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে, আর যাতে পুড়ে না যায় তাই সেজন্য একটু পানি আর একটু লবণ অ্যাড করে নিলাম। কালারটা জাস্ট অসাধারণ। তো দেখতে দেখতে আমাদের হাঁসের মাংস ভুনা করা হয়ে গেছে। তো এখানে কি করছো? রান্না দেখছো? আজকে রান্না মজা হবে? মজা হবে? তুমি খাবা? হাঁসের মাংস তো রান্না হয়ে গেছে, এখন শবে বরাত বলে কথা, হাঁসের মাংসতে কি হয় বলেন। তাই আমি কিছু মুরগির মাংস নামিয়ে নিয়েছি। এখন মুরগির মাংস আমি ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি এবং আগে থেকেই হলুদ মরিচ লবণ দিয়ে আমি মুরগিটিকে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। হাঁসের মাংস ভুনা আর মুরগির মাংস ভাজা এগুলো তো মোটামুটি রান্না করা শেষ। এখন আর কি করা যায়, হাঁসের মাংস যেহেতু রান্না হয়েছে, চালের ছিটা পিঠা না হলে কি হয়, তাই এখন আমি কিছু ছিটা পিঠা বানিয়ে নেব। আচ্ছা, এই পিঠাকে তো আমরা ছিটা পিঠা বলে থাকি, আপনারা কে কি পিঠা নামে চেনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার এই পিঠা কি পারফেক্ট হয়েছে সেটাও বলবেন। আসলে আগে আমি কখনো এভাবে ছিটা পিঠা বানাইনি। যখন বাড়িতে থাকতাম তখন শ্বশুর বাড়িতে শাশুড়ি বানাতো আর বাবার বাড়িতে আম্মু বানাতো, আর এইবারই আমি প্রথম বানাচ্ছি। আর আমার পিঠাটা ঠিক এইরকম হয়েছে দেখতে। আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি, কারণ আমি আমার আশেপাশের কিছু ভাবিদের বাসায় দিব তাই। আর ছিটা পিঠা বানাতে গেলে আরেকটা অসুবিধার মুখে পড়তে হয়, সেটা হচ্ছে এই রকম অবস্থা হয়ে যায় রান্নাঘরের, যেটা খুবই বিরক্তিকর। কিন্তু পিঠাটা সুন্দর হয়, কিন্তু রান্নাঘরটা নোংরা হয়ে যায়। সব কাজ শেষ, এখন পাশের বাসার ভাবিদেরকে দিয়ে আসবো। এগুলোতে করে আমার আরেকটা মজার বিষয় শেয়ার করি, আমি রান্না করি যতটা আনন্দ না নিয়ে, তার চেয়ে বেশি আনন্দ পাই এভাবে অন্য বাসায় দিলে বা প্লেট সাজাতে। এটা আমার খুবই ভালো লাগে। শবে বরাত এলেই আমাদের ঘরে একটা আলাদা অনুভূতি কাজ করে। সকাল থেকে একটু ব্যস্ততা, যেমন ঘর গোছানো, রান্নার প্রস্তুতি, এই আর কি। আর এখানে বলতে গেলে তো আমি একাই, সাথে আমার হাজবেন্ড কিছু সাহায্য করে থাকে। আর আজকের হাঁসের মাংসটা তো সেই রান্না করেছে। আর এখানে একে একে আমার সব প্লেট সাজানোগুলোই শেষ। প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের মাঝে খাবার শেয়ার করার আনন্দটাই অন্যরকম। সব শেষে আল্লাহর কাছে একটি দোয়া, তিনি যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে দেন। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।